হাযা বায়ানুল লিন্নাস, এই কোরআন হলো মানুষের জন্য বায়ান। খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, হিন্দু বলেন, নাস্তিক বলেন, সবাই এই কোরআন থেকে বায়ান গ্রহণ করে, এই কোরআনের থিওরিগুলো বিশ্বাস করে, না করলেও ভুল ধরার জন্য পড়ে। এই কোরআন আজ অবধি বয়ান হিসেবে কেউ ভুল ধরতে পারেনি। এই কোরআনুল কারিমে পিঁপড়ার কথা আল্লাহ বললেন, পিঁপড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। পিঁপড়ার কথা নাজিল করে দিয়ে وقالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পিঁপড়াকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাজিল করেছে, বিজ্ঞান গবেষণা করে দেখা শুরু করলো যে এই আয়াতটার ভিতরে ভুল ধরা যায় কিনা। এটা কোরআনের একটা বায়ান, এই বায়ানের ভিতরে ভুল ধরা যায় কিনা গবেষণা করতে গিয়ে দেখে পিঁপড়ার ভিতরে কোনো কান নাই। তাইলে পিঁপড়া শুনলো কেমনে? তার মানে কোরআনের এই আয়াতের ভিতরে ভুল ধরার চেষ্টা চালাতে হবে। সায়েন্টিস্টরা মিলে একটা আয়াতের ভুল ধরার জন্য দিনের পর দিন গবেষণা শুরু করলো। গবেষণা করতে গিয়ে দেখে পিঁপড়ার হাঁটু থেকে নিয়ে পা পর্যন্ত মাঝখানে আল্লাহ একটা সেন্সিং ভাইব্রেশন দিয়ে রেখেছে। আমি আপনি কানে যেমন শুনি, সেন্সিং ভাইব্রেশন দিয়ে পিঁপড়ার মতো ছোট্ট একটা কীট পতঙ্গকে যিনি শোনায়া দেন তিনি কি? বিজ্ঞান মাথা নত করে ফেলেছে। এই পিঁপড়ার ভিতরে আল্লাহ তাআলা দুইটা পাকস্থলী দিয়েছে। ক্ষুদ্র একটা পিঁপড়া নিয়ে গবেষণা করতে গিয়ে কোরআনের সামান্য বায়ান, সেই বায়ানের গবেষণা করতে গিয়ে কোরআনের সত্যতা প্রমাণ হয়েছে। এই বায়ান নিতে কোনো অসুবিধা নাই। সারা দুনিয়ার মানুষ কোরআন থেকে বায়ান নেয়। নিউটনের সূত্র বলেন মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের গুণফলের সমানুপাতিক, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তু ক্রিয়াদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। এটা আপনারা অনেকে বুঝেনি না যে হুজুর কি বলল। নিউটনের এই সূত্র কোরআনের একটা আয়াত দিয়ে আপনি চিন্তা করেন, কোরআন যে সমস্ত বিষয়ে বায়ান করেছে কত নিখুঁত, কত নির্ভরযোগ্য। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সব আপন আপন কক্ষপথে চলছে। আল্লাহ পাক যখন সময়টাকে নির্দিষ্ট সময়ে শেষ করে দিবেন, আপন সময় যখন ফুরায় দিবেন, সবগুলো সেদিন বিস্ফোরিত হয়ে যাবে। দুনিয়া তার আপন ঠিকানা হারায় ফেলবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কোরআনের বায়ান সবাই নিবে। ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, হেদায়েত সবাই নিবে না। কোরআনের ওয়াজ সবাই শুনবে না। শুধু মুত্তাকি আল্লাহর গোলামের আওয়াজ শুনবে। বলেন আল্লাহু আকবার। এবার আপনাকে যদি বলি কোরআনের ওয়াজ কি, এই জায়গায় আসলে পরে অনেকের চক্ষু আমার দিকে একটু বড় হয়ে যাবে যে হুজুর কোরআনের ওয়াজ আবার কি জিনিস। এই কোরআন আমাদেরকে ওয়াজ করে শিখিয়েছে ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ,
বিচার চলবে কোরআন দিয়ে। এবার আমার হাতের দিকে তাকায়েন সবাই, বলেন তো বিচার চলবে কি দিয়ে? এই কথাটা কোন জায়গার ওয়াজ? নামাজের ওয়াজ কোথায় আছে? রোজার ওয়াজ কোথায় আছে? কোরআন দিয়ে বিচার করার ওয়াজ কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে 49 নং আয়াতে কারিমাতে বললেন বিচার করা লাগবে কোরআন দিয়ে। এরপরেই আল্লাহ বললেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া বিচার করা যাবে না। আওয়াজ করে বলেন কি গড়া? এখন বাংলাদেশের 54 বছরের কথা যদি আপনি একটু বলেন, 54টা বছর ধরে বিচার যা চলছে, কোরআন দিয়ে কয়টা বিচার হয়েছে? ঢাকা শহরকে মসজিদের শহর বলে, আমাদের দেশটা পুরাটাই একটা মসজিদের দেশ, কিন্তু মসজিদের দেশ হওয়ার পরেও কোরআনের একটা বিধান বাস্তবায়ন হয়েছে বাংলাদেশে। এমন একটা দৃশ্যের কথা আপনি মুসলিম হিসাবে দায়িত্ব নিয়ে বলতে পারবেন না যে এই বিধানটা পার্লামেন্ট এস্টাবলিশড হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের মাহফিলে একটু নিয়ত করেন, মন গড়া বিচার বাদ দিবেন। 54 বছরে সব দেখা শেষ, সামনে আওয়াজ উঠাতে হবে আল কোরআনের বাংলাদেশ। এই আওয়াজটা যদি উঠে, এই আওয়াজটা যদি আমরা মন থেকে উঠাতে পারি, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এই আওয়াজটা যদি আমরা মন থেকে উঠাতে পারি, যদি এটার ফলাফল কিছু নাই হইল, মনে করেন আপনি আওয়াজ উঠাইছেন, কাজও করছেন, রেজাল্ট কিচ্ছু হয় না, জিরো। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমি আপনি করলাম, যিনি পরিপূর্ণতার সওয়াব দিয়ে দিবেন তিনি কে? আমি 8টা পয়েন্ট ধরে কথা বলবো বাংলাদেশকে চেঞ্জ করার জন্য। যে স্বপ্ন আমরা দেখছি, এখন আমরা সবাই স্লোগান দিই, দিল্লি না ঢাকা, স্লোগান দিচ্ছি না সবাই, কিন্তু সময়টারে যদি কাজে না লাগান, সামনে আপনারাই স্লোগান দিবেন দিল্লি না ঢাকা, কিছুদিন পরে কইবেন ফাঁকা ফাঁকা। কেন? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 8টি বিষয়ে আমাদেরকে সজাগ সচেতন করছেন। 8টার প্রথমটা হলো বিচার চলবে কি দিয়ে? 2 নাম্বারটা হচ্ছে মন গড়া কোনো বিচার চলবে। তাহলে বলেন 1 নাম্বারটা কি? সবাই একটু আওয়াজ করে বলেন কি? এটা কি মুস্তাহাব সুন্নাত? ফরজ কইছে সামনে যে আমির সাহেব সহ 3-4 জন আছে, ওনারা 3-4 জন আছে, 3-4 জন মিলে ফরজ কইছে। আপনাদের কাছে কি মনে হয় এটা সুন্নাত? এবার সবাই একটু আওয়াজ করে বলেন কি? 2 নাম্বার পয়েন্টে বললাম মন গড়া বিচার করা যাবে না। 3 নাম্বারে আসেন ওয়াহদারুহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। ও নবী সতর্ক হওয়া লাগবে, কাফিররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আজকেও আপনি তাকায় দেখেন, ভারতে মুসলমানদেরকে মারা হচ্ছে, হিজাব টেনে খুলে ফেলা হচ্ছে, মুসল্লিদেরকে নামাজরত অবস্থায় পিটাচ্ছে। এই বিষয়গুলো স্বাভাবিক বিষয় না, স্বাভাবিক হতেই পারে না। সতর্ক হওয়া লাগবে, তারা যেন কোনোভাবে আমাদেরকে ভয় দেখাতে না পারে। 3 মিনিটে বাংলাদেশ দখল হবে না, আগামীর নেতৃত্ব মুসলমানেরাই দিবে, ঠিক কিনা বলেন? আমি একটু আপনাদের হিম্মত বাড়ানোর জন্য একটা উদাহরণ দিই। ইয়ারমুকের যুদ্ধে
জর্ডান আর সিরিয়ার মাঝখানের জায়গাটার নাম ইয়ারমুক। আমি নিজে সেই জায়গা গিয়েছি। সেখানে মুসলমানরা যুদ্ধ করতে যাবে, গেছে ৩৬,০০০ সাহাবী এবং তাবী মিলে সংখ্যা দাঁড়িয়েছে ৩৬,০০০। জোরে করে আল্লাহু আকবার। বিপরীতে রোমক সম্রাটের সৈন্য ছিল ২,৪০,০০০। সংখ্যাটা কি কম না বেশি? আপনারা তো মাশাআল্লাহ ব্যবসা বাণিজ্য করেন সবাই, একটু বলেন তো হিসাব করে তারা আমাদের চাইতে বেশি কত? এটা একটা উত্তর হইল? ইন একটা কথা নিয়ে বাজে। আমরা ৩৬,০০০, তারা কত? ২,৪০,০০০। তাহলে বেশি কত? ২,০৪,০০০ বেশি। এত লম্বা বিরাট সংখ্যক সৈন্য নিয়ে সেই সময়ের সুপার পাওয়ার বর্তমানে আমেরিকার মতো বিশাল শক্তিশালী রোমকরা, যাদের বিরুদ্ধে লড়াই করে কেউ জিততে পারে না। সাহাবীরা গেছে ১৫ দিন সফর করে, পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণায় সাহাবায়ে কেরামের পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। পেশাব আসে না, রক্ত পেশাব হয়। সেই প্রান্তে গিয়ে খালিদ বিন ওয়ালিদ বক্তব্য দিয়েছে, একজন আমরা বাড়ি ফিরে যাব না, প্রয়োজনে ময়দানে শহীদ হয়ে যাব, কিন্তু আল্লাহর জমিনে আমাদের রক্তের উপরে দ্বীনের পতাকা উড্ডীন হবে, পতপত করে উড়বে, জালেমদেরকে ভয় পেয়ে যাব না। বলেন আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদের এই বক্তব্য যখন ছড়ায় গেছে, রোমক সম্রাটের ভিতরে ভয় ঢুকে গেছে। রোমক সম্রাট আর দেরি নেই, চিঠি লিখছে চীনের সম্রাটের কাছে, ভাই যেমনে হোক কিছু সৈন্যবাহিনী তুমি পাঠায় দাও। খালিদ বিন ওয়ালিদ ৩৬,০০০ সৈন্য নিয়ে আসছে, তুমি কিছু সৈন্য পাঠাও, মুসলমানদের সঙ্গে লড়তে হবে। রোমক সম্রাটের মতো এত বড় সম্রাট মুসলমানদেরকে ভয় পেয়ে সৈন্য চেয়েছে চীনের কাছে। চীনের সম্রাট চিঠি লিখছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে পাহাড় তুমি সরে যাও, মুহূর্তের ভিতরে পাহাড় সরে যেতে বাধ্য হবে। একটু চিন্তা করেন ইমানি হিম্মত কি জিনিস। চীনের সম্রাট, সে কিন্তু মুসলমান না, সে চিঠি লিখছে মুসলমান যদি বলে সর, পাহাড় সরে যাবে। আচ্ছা, এই কথা শোনার পরে রোমক সম্রাটের সাহস বাড়ছে না কমছে? এজন্য আমাদেরকে যে সমস্ত দেশ ভয় দেখায়, মুসলমান হচ্ছে লোহার বুট, কোন দাঁত দিয়ে চিবাইতে পারে এমন বিষাক্ত দাঁত পৃথিবীর কোন জালেমের তৈরি হয় না। আমরা সেই জাতি। আজকে কেন আমরা মার খাচ্ছি পৃথিবীর ভিতরে? আজ এর দিকে তাকায় দেখে ৪০,০০০ শিশু বাচ্চা মা মা বলে মাকে পায় না, বাবা বাবা বলে ডাকে, বাবার আদর পায় না, মায়ের আদর পায় না। ছোট ছোট বাচ্চা ঘরের ভিতরে মা হারা বাপ হারা একা হয়ে গেছে। ৬৭,০০০ মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে। লাখের উপরে মুসলমানের চোখ নাই, হাত নাই, পা নাই, হসপিটালের ভিতরে আছে। আজ মুসলমানদের এমন দুর্দিনে ৫৭টা মুসলিম দেশ থেকে তেমন কোনো প্রতিবাদ করা হয় নাই, একটা সৈন্যবাহিনী পাঠানো হয় নাই, আক্রমণের প্রতিবাদ করা হয় নাই।
বরং আপনি তাকায় দেখেন খোদ সৌদি আরবের ভিতরে মাদানে সালের ভিতরে রঙ্গমঞ্চ সাজায়া নাচ গানের অনুষ্ঠান করা হচ্ছে, ঠিক কিনা বলে? আযাব আসতেছে মুসলমান। পূর্ব দিকে বড় বড় ভূমিকম্প হবে। মায়ানমারে ভূমিকম্প হয়েছে, থাইল্যান্ডে ভূমিকম্প হয়েছে, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারতের পূর্ব দিকের যে অঞ্চলগুলো আছে, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া সহ, হংকং, জাপান সহ, চায়না সহ সারা দুনিয়ার দিকে ভূমিকম্প আসতেছে, কারণ সারা দুনিয়ার ভিতরে মাজলুমদের পক্ষে কেউ দাঁড়ায় নাই। দিন আসতেছে, লিখে রাখেন আজকের মাহফিলে দিন তারিখ দিয়ে, খাতা কলমে লিখে রাখেন। বর্তমানে ভিতরে দাবানল জ্বলে উঠেছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়াতে, হলিউডের ভিতরে আল্লাহ তাআলা আগুন জ্বালায় দিয়েছে। এই আগুন এমনি আসে নাই। পরের আয়াতের অংশটা শুনেন, তাইলে আপনার কাছে ক্লিয়ার হবে আগুন কেমনে আসছে আর কি কি আসবে। মনোযোগ আছে আপনাদের? কষ্ট হচ্ছে মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার ভিতরে বলেন, সতর্ক থাকার পরে 4 নম্বরে বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম। যদি এর পরেও ঘাট তেরামি করে, সোজা ভাষায় ঘাউরামি করে, আরো সোজা ভাষায় কোরআনের ডাইরেক্ট অনুবাদ হচ্ছে, কোরআনের কথা বললি যারা মুখ ফিরায় নেয়, আল্লাহ বলতেছে বিবাদি যুনুবিহিম, কিছু কিছু অন্যায়ের কারণে ডাইরেক্ট আমি আল্লাহ সামান্য শাস্তি দিব। আল্লাহ সামান্য শাস্তি এমন হতে পারে, করোনার মতো ভাইরাস আসবে, সারা দুনিয়া তটস্থ হয়ে যাবে, সব ডাক্তার মিলে করোনার মতো ভাইরাসকে থামাতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন, যদি এরপরেও কোরআনের দিকে না আসেন, বাংলাদেশের দিকে যেই ভূমিকম্প আসতেছে এটা পূর্ব দিকের দেশ, বাংলাদেশের দিকে যেই ভূমিকম্প আসতেছে 7 মাত্রার ভূমিকম্প, যদি 7 মাত্রার উপরে রেক্টার স্কেলে ভূমিকম্প চলে আসে, বাংলাদেশের অবস্থা কি হবে চিন্তা করেন। হাজার হাজার বিল্ডিং ভেঙে পড়বে, 100 বছরের জন্য দেশ পিছায় যাবে, উন্নয়নের গল্প বলার সময় থাকবে না। শুধুমাত্র 2024-এ 39 বার ভূমিকম্প হয়েছে, এরপরেও যিনি আমাদেরকে হেফাজত করেছেন তিনি কে? এই গত সপ্তাহের আগের সপ্তাহে ভূমিকম্প হয়ে গেছে, আপনারা দেখছেন না? টের পাইছেন? এদিকে একটু টের মনে কম পাওয়া যায় নাকি? অনেক সময় দেখবেন ফজরের সময় ভূমিকম্প হয়, অনেক সময় দেখবেন ঘুমে আছেন তখন ভূমিকম্প হয়, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তেমন বড় ভূমিকম্প দেন নাই। বারবার আল্লাহ চাচ্ছেন আল্লাহর দিকে ফিরে আসেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। একবার অথবা 2 বার আল্লাহ তাআলা আযাব দেন, গোলামদের দিকে তাকায় থাকেন, দেখতে থাকেন গোলামেরা ফিরে আসে কিনা। আজকে যদি তাওবা করে কোরআনের দিকে ফিরে আসেন, অবশ্যই যিনি আমাকে আপনাকে মাফ করে দিবেন তিনি কে? এবার আপনাদেরকে খিদমতে বুঝাই,
কি কি আমরা অন্যায়গুলা করার কারণে দুনিয়ার ভিতরে শাস্তি আসতেছে, কোন কোন অন্যায় এটা একটু বুঝে নেন। এক নাম্বার, যে অন্যায় করার কারণে হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, নবীজি বলতেছেন রাস্তা থাকবে মসজিদের সামনে দিয়ে মুসলমানের সন্তান হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়বে না। একটু হিসাব মিলায়া দেখেন, আজকের ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কয়জন নামাজি নামাজ পড়লেন? কতজন মুসল্লি নামাজে গিয়েছে? কতজন হাজির হয়েছে? আজকের হিসাব যদি করেন, আমাকে আপনাকে আল্লাহ ধরবেন কেন? অধিকাংশ লোক মসজিদের সামনে দিয়ে হেঁটে যায়, নামাজের সময় হয় কিন্তু নামাজ পড়ে না, এমন মুসলমান আছে না নাই? এখন একটা একটা করে বলবো, শুধু আপনারা আছে না নাই একটু বলেন। এরপরে 2 নম্বরে মিলায় দেখবেন, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে। আমাদের ভাইদেরকে হিন্দুস্তানে মারা হচ্ছে, আমরা সেই মুসলমান হয়ে তাদের কৃষ্টি কালচার নিয়েছি, মূর্তির সামনে মাথা পর্যন্ত নত করতে লজ্জা পায় না। এমন যখন উম্মতের দশা হবে, ওই উম্মতদের উপরে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? এরপরের হাদিস মিলায় দেখেন, হাত্তা ইয়াসুদা কুল্লা কবিলাতিন মুনাফিকুহা, এলাকা এলাকায় দেখবেন মুনাফিকগুলা নেতা হয়ে যাবে, অলিতে গলিতে মুনাফিকদের নেতৃত্ব চলবে, ঠিক কিনা বলেন? চলেনি? একখানা ডরহরি হন না, চলে না? এরপরে মিলায় দেখবেন, আল্লাহর নবী হাদিসের ভিতরে জানিয়ে গেছেন, এমন হবে হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে ইমামকে বাধা দেওয়া হবে, খতিবকে বাধা দেওয়া হবে, বক্তাকে বাধা দেওয়া হবে, মাইক কেড়ে নেওয়া হবে, গালিগালাজ করা হবে। এমন দৃশ্য বাংলাদেশের ইতিহাসে কখনো হয় না। তার মানে কি বোঝা যায়? 1450 বছর আগে রাসূল যা বলছেন, কেমন যেন দেখে দেখেই বলতেছেন। সব দৃশ্যগুলো চোখের সামনে এনে দেখেন, পুরাপুরি মিলে যাবে। এরপরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় তুমি দেখবা হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবের ভিতরে বন্যার পর বন্যা হবে, আরবটা সবুজ হয়ে যাবে, আরব সবুজ শ্যামল হয়ে যাবে। আজকে আমার বড় খারাপ লাগে, রক্ষণশীল সৌদি আরবে রিয়াদের ভিতরে কাবার মতো করে পচ্ছদ সাজায়া পপ তারকাদেরকে নিয়ে নাচ গান করানো হয়েছে। আল্লাহর নবী ঘুম থেকে উঠে বললেন, ওয়াইলুন লিল আরব, আরব একদিন ধ্বংস হয়ে যাবে। নবীজি আবার বললেন, ওয়াইলুন লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। আবার বললেন, ওয়াইলুন লিল আরব, আরব ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমরা কি ধ্বংস হয়ে যাব? আমাদের ভিতরে এত এত নেককার আছে। নবীজি বললেন, হ্যাঁ ধ্বংস হয়ে যাব। ইদা কাসুরাল খাবাস, খারাপি যখন বেড়ে যাবে, আরবকে যিনি ধ্বংস বানায় দিবেন তিনি কে? এখন একটু তাকায় দেখেন, ফিলিস্তিনের ঘরে ঘরে মুসলমানরা মার খাচ্ছে। রাফায়
মুসলমানদেরকে ধ্বংসযজ্ঞ এমনভাবে চালানো হয়েছে, নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। গাজায় মুসলমানকে মারা হচ্ছে। আপনার কাছে যদি মুসলমানদের জন্য সামান্য মায়া না লাগে, কাজাসাদিন ওয়াহিদ, এক দেহের মতো যদি মনে না হয়, আপনার হৃদয়ে যদি ভালোবাসা না আসে, জেনে রাখেন অচিরেই যিনি আপনাকেও আযাব দিয়ে ধরবেন তিনি কি? মিলায় দেখেন মুসলমান এমন সময় আসবে, নবী বলে গেলেন 1450 বছর আগে নবীজি জানায় গেলেন এমন সময় আসবে যেই সময়ে হাত্তা ইয়াকতুল আবাহু, বাপকে পর্যন্ত সন্তান মেরে ফেলবে, শহীদ করে ফেলবে। রমজান মাসে সন্তান মোবাইলে আসক্ত, সন্তানকে থামানোর জন্য বাপ বারণ করেছে, সন্তানকে থামাইতে না পেরে মোবাইলটা কেড়ে নিয়েছে। বাপ যখন নামাজের জন্য দাঁড়িয়েছে, বাপের শরীরের মধ্যে সন্তান ছুরি দিয়ে আঘাত করেছে। বাপ চিৎকার মেরে পড়ে গিয়েছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। বাপ হাউমাউ করে সন্তানের নাম ধরে ধরে কেঁদেছে। এমন দৃশ্য যখন দেখলেন, আপনি বুঝে নিবেন শাস্তির জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি। শাস্তি আমাদের দিকে দিয়ে আসতেছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, অল্প কিছু শাস্তি দিবে। ওই অল্প শাস্তি কেমন হবে? দাবানল গুলার দিকে তাকায় দেখেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, জ্বালায়া পুরা সারখার করে দিবে। একমাত্র যদি বাঁচতে চান, যার দিকে আশা লাগবে তিনি কে? এরপরে আমার ভাইয়েরা 5 নম্বরে আল্লাহ জানায় দিলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোকেরা হবে ফাসিক। একজন দুজন লোকের কথা বলে নাই, অধিকাংশ হবে ফাসিক। আজকের দুনিয়ার দিকে তাকায় দেখেন, অধিকাংশ মুসলমান এখন আছে, কিন্তু মুসলমান হওয়ার পরেও ইমানি শক্তি মুসলমানের কাছে নাই। ঠিক কিনা বলেন? মুসলমানের সংখ্যার অভাব নাই। 180 কোটি মুসলমান, 200 কোটির কাছাকাছি। খ্রিস্টানদের জরিপ বলছে 2050-এ সবচেয়ে বেশি হবে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু এই মুসলমান কেমন মুসলমান? ওই যে বলছিলাম ইয়ারমুকের যুদ্ধে মুসলমান ছিল জানি কতজন? লিল্লাহে তাকবীর। মুসলমান ছিল 36,000। বিপরীতে রোমক সম্রাটের সৈন্য ছিল কত? মুসলমান কি ভয় পেয়ে গেছে? উল্টা মুসলমানের ভয়ে তারা চতুর্দিকে তার কাটার ব্যারিকেড দিস, মুসলমানদের মেরে তার কাটায় ঝুলায় রাখবে, মুসলমান যেন ভয় পাওয়া যায়। কয়েকজনে যদি ঝুলায় রাখে তাহলে ভয় পেয়ে যাবে। খালিদ বিন ওয়ালিদ তাদের সেনাপতিরে ডাক দিস, ডাক দিয়ে বলেছে, সেনাপতি শুনে রাখো, আমি মুসলমানদের পক্ষ থেকে সেনাপতির দায়িত্ব পালন করছি। আমি খালিদ বিন ওয়ালিদ আজ এই প্রান্তে যদি শহীদ হয়ে যায়, একটা সেকেন্ড দেরি হবে না, একজন মুসলমানের পা নড়বে না। আমার পাশের জন দাঁড়ায়া
তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সেও শহীদ হওয়ার প্রস্তুতি নিবে। জোরে করে আল্লাহু আকবার। তবে আমি এমনি দুনিয়া থেকে শহীদ হব না, আগে 200 জনকে মারব, তারপরে আমি শহীদ হব। আমাদের একজন মরবে, আরেকজন জায়গায় নড়বেও না, জায়গায় দাঁড়ায় জিহাদ করবে, কারণ আমার ঠিকানা আল্লাহর সামনে দাঁড়ানো। জোরে করে আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ যখন এই বক্তব্য দিল, সেনাপতি বলে, আমরা তো যুদ্ধ করতে আসছি, আপনি এমন কথা কেন বলেন? খালিদ বিন ওয়ালিদ বলে, আমরা যুদ্ধ করতে আসি না, জিহাদ করতে আসছি। আপনি যুদ্ধ করবেন, একজনের মার খাওয়া দেখলে আরেকজন পালায়া যাবে, আর আমরা আসছি জিহাদ করতে, ভাই শহীদ হয়ে যাবে, পাশের জন ওই জায়গায় দাঁড়ায়া আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য দাঁড়ায়া যাবে। খালিদ বিন ওয়ালিদ এই বক্তব্য যখন দিয়েছে, বক্তব্য দেওয়ার পরে কাজ হয়ে গেছে। সেনাপতি আর দেরি করে নাই, বলতেছে, এখনই আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। রোমক সম্রাটের সৈন্যবাহিনী চতুর্দিক দিয়ে ঘেরাও করা আছে। সেনাপতি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সহ্য বীর্য দুর্বল হয়ে গেছে, অথচ একটু চিন্তা করেন, আজকের দিনে এসে 5 আগস্ট কেন বিজয় অর্জন হয়েছে? পুলিশ নিজে বলতেছে, যেইটারে মারি ওইটা মরে, পাশেরটা লড়ে না। আপনারা কি আল্লাহু আকবার বলা ভুলে গেছেন নাকি? ইনকুন্ডুল্লাহ শ্রোতা ন বুঝিলাম বাজি। আপনারা কি মনে করছেন এই ছোট ছোট বাচ্চারা স্লোগান দিছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস চাই। জাস্টিস যদি এই পৃথিবীতে প্রতিষ্ঠা করতে হয়, কশিন কালেও কোরআন ছাড়া জাস্টিস দেখার কোনো সুযোগ নাই নাই নাই। ঠিক একটু জোরে কর, আর একটু জোরে কর, আর একটু হিম্মত নিয়ে বলেন। এই যে আপনাদেরকে 3 বার একটু কষ্ট দেওয়াইলাম, 3 বার বলাইলাম, কেন বলাইলাম? এই জমিনের ভিতরে জাস্টিস কায়েম করার কথা ছোট ছোট বাচ্চারা বলছে, সবাই বলছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস চাই। এই কথা তো শুধুমাত্র এই ছোট ছোট বাচ্চাদের জবানের কথা না, কোরআনুল কারীমে আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, যেটা খতিব সাহেবেরা জুমার দিন দ্বিতীয় খুতবায় বলার পরে অনেকের ঘুম ভাঙে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। তখন অনেকে ঘুমায় থাকে, এরকম যারা ঘুমাইতে থাকে পাশ থেকে একজন গে ওঠ, শেষ হয়েছে হুজুরের খুতবা শেষ। আপনি তো বুঝেন নাই যে খতিব সাহেব কি বলছে। খতিব সাহেব বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ পাক এই জমিনে আদালতকে প্রতিষ্ঠা করাবেন। আদালতকে প্রতিষ্ঠা করতে যিনি অর্ডার করেছেন তিনি কে? আল্লাহ। এই আদালতের জন্য কাজ করা লাগবে। 5 নম্বরের পরে 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ও নবী, এত কিছুর পরেও কি লোকেরা জাহালাতের দিকে চলে যাবে, জাহিলিয়াতের দিকে যাবে? এখন আপনি একটু মিলায় দেখেন, যারা চায়ের দোকানে বসে বসে বলে আগেই ভালো ছিল, এরকম লোক আছে না? আছে আসলে? কি বলে চায়ের দোকানে? চায়ের দোকানে বসে কাজ নাই কাম নাই, ওই আর বাপরে বাপ, দেশের কি অবস্থা, ওই কি পাল্লার দেশটা বেশি বেলাই আগেই ভালো ছিল।
এই আগেই ভালো ছিল যারা বলছেন কোরআনের এই আয়াতটা আপনার সামনে নিয়ে আসেন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, ও নবী এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে চলে যাবে? আমি যদি প্রশ্ন করি, এত কিছুর পরেও আজ আমার কাছে মনে হচ্ছে দলে দলে লোক এখনো জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে, ঠিক কিনা বলেন? এখনো যদি আপনি চাঁদাবাজি করেন, কিসের দিকে আছেন? না না, একখানা ডর হরি হন, কিসের দিকে? এখনো যদি আপনি চাঁদাবাজি করেন, এখনো যদি আপনি লুটেরা হন, সন্ত্রাসী কর্মকাণ্ড করেন, আপনি জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছেন, ঠিক কিনা বলে? আল্লাহ নিজে প্রশ্ন করতেছে, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? এই যে আজকে যে তাফসীরটা আমার সামনে এখন নিয়েছি, আপনার কাছে কি মনে হচ্ছে না পুরো আমাদের দেশের সাথে মিলতেছে? এটাই কোরআনের সৌন্দর্য। এরপরে 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। সবচাইতে সুন্দর হুকুম যিনি দিয়েছেন তিনি কে? এই যে কোরআনটা হাতে নিয়ে বলি, আল্লাহর কোরআনের চাইতে সুন্দর কোনো হুকুম নাই। আমার ক্ষেত্রে বলেন, অমুসলিমদের ক্ষেত্রে বলেন, কোরআনের বিচার যদি কায়েম হয়ে যায়, আমার দেশটাকে সুজলা সুফলা সুন্দরে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? এরপরেও যদি না বুঝেন, 6টা আযাব আসতেছে বাংলাদেশে, এখন বসে খাতা কলমে লিখেন। এখন আর আমরা একজন লোক উঠব না, শেষ কথাগুলো সবাই শুনে যাব। আমি আমার আলোচনার একেবারে শেষ সমাপ্তি লগ্নে আছি, খুব বেশি লম্বা আমি করার আজকে নিয়ত নাই। 6টা বিষয় এখন খাতা কলমে লিখেন হাদিস থেকে। বিজয়ের পরে যদি ভুল করেন 6টা আযাব আসবে। একটা বিজয় পাইছেন আপনি, 5 তারিখের বিজয়টা যেমনি নেন, ছোটখাটো বিজয় হোক, যেমন বিজয় হোক, একটা বিজয় দিছেন কে? জোরে কম। যদি 24-এর নির্বাচনের পরে আন্দোলনের মুখে পতন হইতো, মানুষ বলতো বাপরে বাপ, এবারের আন্দোলনে সে পড়ে গেছে। কিন্তু ছোট ছোট বাচ্চার সামান্য একটা ইস্যুতে গোটাকে সংস্কার করতে গিয়ে গোটা দেশ সংস্কার হয়ে যাবে। মানুষ এখনো তাকায় বলে আল্লাহু আকবার, কেমনে কি হইল? ঠিক না? 1 নাম্বার শাস্তি হবে ইমারাতুস সুফাহা, নির্বোধ লোকগুলা ক্ষমতা আসবে, যারা কোরআন হাদিসের বিরুদ্ধে প্রতিনিয়ত একটার পর একটা অপব্যাখ্যার কথা বলে আইন করবে, ঠিক কিনা বলে? নবীজি বলে গেছেন ইমারাতুস সুফাহা, 1 নাম্বার শাস্তি হবে নির্বোধ লোকেরা ক্ষমতায় চলে আসবে যদি ভুল করেন। 2 নম্বরে আসবে কাসরাতুস শার। আগে যেইভাবে আলেমদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ বলা হতো, রাজাকার বলে গালি দেওয়া হতো, নানা শর্তে আবার আলেমদেরকে গালি দেওয়া হবে, ঠিক কিনা বলেন? যদি এখনো নিজেদেরকে সোজা না করেন, দিন আসতেছে, সহিহ হাদিসের মধ্যে নবীজি বলে গেছেন এমন সময় আসবে নির্বোধরা ক্ষমতায় যাবে, নতুন নতুন শর্ত করে গালিগালাজ যুক্ত করা হবে। 3 নম্বরে নবীজি বললেন বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। বিচারপতি মানিক কাদের মতো বিচারকরা বসবে, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হয়ে যাবে। আদালতে আদালতে মিথ্যা রায় দেওয়া হবে। আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি
50 বছরের অধিক সময় তাফসীর করলেন। 13টা বছর তিনি জেলখানায় ছিলেন। তাকায় দেখেন দুইজনের কাঁধে ভর দিয়ে তিনি নামতেছিলেন। তিনি ওনার ঠোঁটের ভিতরে একটা হাসি দিয়ে বুঝায় দিলেন, 13 বছর ধরে জুলুম করেছ, মাজলুমের একটা হাসি কেড়ে নিতে পারো না, মাজলুমের সাহসকে নুয়ায় দিতে পারো না, মাজলুমের হাসি বিজয়ী হয়ে গেছে, ঠিক কিনা বলে? তার মানে হলো এই, আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন আবার যেন কোনোভাবে টাকার বিনিময়ে আইন আদালত বিক্রি না হয়। সজাগ হতে হবে এখন থেকে। 4 নাম্বার শাস্তি আসবে ইস্তিগফাফাম বিদ্দাম। বাংলাদেশের ঘরে ঘরে, বাংলাদেশের ঘরে ঘরে, প্রান্তে প্রান্তে, রন্ধ্রে রন্ধ্রে রক্তপাত শুরু হয়ে যাবে। এরপরে নবী আলাইহিস সালাম বলেন কাতিয়াতুর রহিম। 5 নম্বরে আত্মীয় স্বজন চিনবে না, আত্মীয় স্বজন বুঝবে না। এরপর আল্লাহর নবী 6 নম্বরে বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে জানায় গেলেন 6 নম্বরে আমার আপনার জন্য নবী সতর্ক করে গেলেন আকাল্লুহুম ফিকহান। নির্বোধ, যাদের জ্ঞান নাই, এমন লোকগুলা চেয়ারে বসবে, দেশের 12টা বেজে যাবে। এই দেশকে যদি ভালোবাসেন, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে সবচেয়ে সুন্দরতম আল্লাহর বিধানের দিকে কারা কারা আসতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা। রাজি আছেন? নারায়ে তাকবীর। এবার হাতগুলো নামান। শেষ কথা বলি, আমার আপনার দায়িত্ববোধের থেকে শেষ কথা, লিকৌমি ইউকিনুন। বুঝবে তো কেবল তারা, প্রবল ইমানের অধিকারী যারা হবে, ইমান যাদের ভিতরে আছে, তারাই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য আসবে। কোরআনের রাজ যারা প্রতিষ্ঠা করতে আসবে, আপনি যদি শহীদ হয়ে যান, আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে। রক্তের ফোঁটা পড়া মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কে? উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক ডেকে নিছেন আব্দুল্লাহরে, ডাক দিয়ে বলেছেন, আব্দুল্লাহ তোর কি মনে চায় একটু আমি আল্লাহরে বল। আব্দুল্লাহ বলে, আল্লাহ আর কিছু মনে চায় না, শুধু 1000 বার উহুদের প্রান্তে আমারে পাঠায় দেন, 1000 বার শহীদ হব, 1000 বার আবার আপনার কাছে ফিরে আসব, আর কিছু চাই না গো মালিক। আল্লাহ পাক জানায় দিলেন নবীজিকে, ও নবী, আব্দুল্লাহর সঙ্গে কথা হয়েছে, 1000 বার দুনিয়ায় যেতে চায়, 1000 বার আব্দুল্লাহ শহীদ হতে চায়। আল্লাহ পাক জানায় দিছে আব্দুল্লাহ রে, একবার আসা যায় আর যাওয়া যায় না, একবার আসলে আর কোনোদিন যাওয়া যায় না, আর যাওয়া যাবে না রে আব্দুল্লাহ। জাবেরকে ডেকে আনলেন নবী। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে ডেকে বললেন, তোমার আব্বার সঙ্গে আল্লাহ স্বয়ং নিজে কথা বলেছে। তুমি কি জানো তোমার আব্বা কি চায়? 1000 বার জীবন চায়, 1000 বার আল্লাহর রাহে শহীদ হতে চায়। ও আব্দুল্লাহ রে, তোমার কি লাগবে আমার কাছে বলো। জাবেরকে নবীজি বলেন, কি লাগবে বলো। জাবের বলে, ওগো নবীজি, অনেক সম্পদ আল্লাহর আব্বা রেখে যায় নাই, আল্লাহর রাহে জীবন দিয়ে চলে গেছে,
অনেক সম্পদ রেখে যায় নাই, আল্লাহর রাগে জীবন দিয়ে চলে গেছে। অনেকজন এমন ব্যক্তি আছে পাওনাদার, প্রতিনিয়ত বাড়িতে আসে, পাওনা পরিশোধ করতে পারতেছি না। নবীজি বললেন, ঘরের ভিতরে কি আছে? অল্প কিছু খেজুর আছে, যাও খেজুরগুলা নিয়ে আসো। অল্প স্বল্প খেজুরগুলা নিয়ে আসলেন। নবীজি মুবারক হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলেন। একজন একজন করে পাওনাদারদেরকে ডাকলেন, ওজন করে নিজে নিজে মেপে মেপে দিয়ে দিলেন। খেজুর শেষ হয় নাই। নবীজি বললেন, এবার নিয়ে যাও। আব্দুল্লাহর সন্তান জাবের, এখন তুমি নিয়ে যাও ঘরের ভিতরে। অবশিষ্ট খেজুরগুলা জাবের বিন আব্দুল্লাহ ঘরের মধ্যে নিয়ে গেলেন। এত বরকত আল্লাহ বাড়ায় দিলেন। আজকেও যদি আপনি নিয়ত করেন দ্বীনের পক্ষে আপনি থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, আপনাকে দিয়ে যিনি মুক্ত করবেন তিনি কে? খোরাসান থেকে কালো পতাকা বাহী একটা জামাত বের হবে। খোরাসান থেকে তারা যাবে, এই ফিলিস্তিনের মাটি ইহুদিদের কবর রচনা হবে। নেতানিয়াহু সহ সবগুলোর কবর ফিলিস্তিনের মাটিতে রচনা হয়ে যাবে। সময় আসতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন ফেরাউন শত্রুতা করতে 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 লোহিত সাগরের সামনে নিছে, আর কোনো রাস্তা নাই মুসা আলাইহিস সালামের সামনে। সামনে সমুদ্র, সব দিকে ফেরাউনের বাহিনী। আল্লাহ পাক সেই জায়গায় তাদেরকে ডুবায় মেরে নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ উদ্ধার করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। নমরুদ যখন আগুন জ্বালায় ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়ায় দিবে, ওই আগুন দিয়ে নমরুদের সাম্রাজ্য পুড়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম পুড়ে নাই। আজকেও আপনি দেখবেন দাবানলে দাও দাও করে তারা জ্বলবে, মুসলমানদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে?